আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বীরত্ব, সাহসিকতা ও মৃত্যুর আগ্রহ। বীরত্ব, সাহসিকতা ও মৃত্যুর আগ্রহ, যাহার অনিবার্য ফল হইল বীরত্ব। কেননা মানুষ যখন মৃত্যুকে বরণ করিয়া নেই, তখন সব কিছুই করিতে পারে। সব রকম কাপুরুষতা চিন্তা ভাবনা বাঁচিয়া থাকার জন্যই হইয়া থাকে। যখন মৃত্যুর শোক ও আগ্রহ পয়দা হইয়া যায়, তখন না সম্পদের মহাব্বত থাকে, না শত্রুর ভয় থাকে। হায়, এই সমস্ত সত্যবাদীদের অশিলাই যদি আমরাও এই দৌলত নসিব হইতো, তাদের উসিলায় যদি আমাদেরও এমন নসিব হইতো। ইবনে জাহাজ ও ইবনে সাদের দোয়া। হজরতে আবদুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, হে সাদ, চলো আমরা একসঙ্গে মিলিয়া দোয়া করি। প্রত্যেকেই নিজ প্রয়োজন অনুসারে দোয়া করিবে এবং অপরজন আমিন বলিবে, কেননা এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। উভয় এক কোণে যাইয়া দোয়া করিলেন। প্রথমে হজরতে সাদ রাদিয়াল্লাহু দোয়া করলেন, হে আল্লাহ, আগামীকাল যখন যুদ্ধ হইবে, তখন আমার মোকাবিলায় একজন বড় ভীরকে নির্ধারণ করিও, যে আমার উপর কঠিন হামলা করিবে, আর আমিও তাহার উপর জোরদার হামলা করিব। অতঃপর তুমি আমাকে তাহার উপর জয়ী করিও, আর আমি তাহাকে তোমার রাস্তায় হত্যা করিব এবং তাহার গনিমত লাভ করিব। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিন। ইহার পর হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, হে আল্লাহ, আগামীকাল যুদ্ধের ময়দানে আমাকে এক বাহাদুরের সহিত মোকাবেলায় করাইও। যে প্রচণ্ড হামলাকারী হইবে, আমি তাহার উপর প্রচণ্ড হামলা করিব, আর সেও আমার উপর প্রচণ্ড হামলা করিবে। অথবা সে আমাকে শহীদ করিয়া দিবে, তারপর সে আমার নাক কান কাটিয়া ফেলিবে। কিয়ামতের দিন যখন আমি তোমার দরবারে হাজির হইব, তখন তুমি জিজ্ঞাসা করিবে, হে আবদুল্লাহ, তোমার নাক কান কেন কাটা হইয়াছে? আমি বলবে, হে আল্লাহ, তোমার এবং তোমার রাসূলের রাস্তায় কাটা হইয়াছে। তুমি বলিবে, সত্যি আমার ওই রাস্তা কাটা হইয়াছে, আমার রাস্তায় কাটা হইয়াছে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। দ্বিতীয় দিন যুদ্ধ হইল। উভয়ের দোয়া ঠিক যেইভাবে তাহারা করিয়াছিলেন সেইভাবেই কবুল হইল। সাদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আবদুল্লাহ ইবনে জাহাসের দোয়া আমার দোয়া হইতে উত্তম ছিল। আমি সন্ধ্যায় দেখিলাম তাহার নাক কান একটি সুতায় গাঁথা। উহুদের যুদ্ধে তাহার তরবারিও ভাঙ্গিয়া গিয়াছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে গাছের একটি ডাল দিলেন, যাহা তাহার হাতে যাইয়া তরবারিতে পরিণত হইয়া গেল। দীর্ঘদিন পর্যন্ত উহাদা তাহার কাছে ছিল। পরবর্তীতে ইয়া 200 দিনার বিক্রি করা হইল। সুবহানাল্লাহ। উক্ত ঘটনায় যেমন একদিকে পূর্ণ বীরত্বের পরিচয় পাওয়া যায়, অর্থাৎ সাহসী দুশ্মনের সহিত মোকাবেলা করার আকাঙ্ক্ষা করা হইতেছে, তেমনি অপরদিকে পূর্ণ ইশক ও মোহাব্বত, অর্থাৎ মাহবুবের রাস্তায় শরীর খণ্ড বিখণ্ড হওয়ার আকাঙ্ক্ষা করা হইতেছে। এবং শেষে যখন তিনি জিজ্ঞাসা করিবেন, এইসব কেন হইয়াছে, তখন বলিবে, তোমার জন্য কাটা হইয়াছে। সুবহানাল্লাহ। কেউ তো জুলুম অত্যাচারের স্মৃতিতে স্মরণীয় হইয়া থাকিবে, আমার মরা দেহের টুকরাগুলি শত মাজারে দাফন করিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর জীবন ছিল তারা। মরণের বই ছিল না, আল্লাহ রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল সবসময়। আল্লাহু আকবার। কেউ তো জুলুম অত্যাচারের স্মৃতিতে স্মরণীয় হইয়া থাকিবে, আমার মরা দেহের টুকরাগুলি শত মাজারে দাফন করিও। উহুদ যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বীরত্ব। উহুদের যুদ্ধে মুসলমানদের কিছুটা পরাজয় হইয়াছিল, যাহার প্রধান কারণ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি নির্দেশের উপর আমল না করা, যার আলোচনা প্রথম অধ্যায়ের দ্বিতীয় ঘটনায় করা হয়েছে। ওই সময় মুসলমানগণ চারদিকে হইতে কাফেরদের বেষ্টনীতে আসিয়া গেলে অনেকে শহীদ হইয়া যান, আবার কিছু সংখ্যক লোক পলায়ন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের একটি দলের বেষ্টনীতে পড়িয়া যান। কাফেররা ইহা রটাইয়া দিয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হইয়া গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই সংবাদ শুনিয়া অত্যন্ত পেরেশান হইয়া পড়েন, আর এই কারণে অনেকেই ময়দান ছাড়িয়া চলিয়া যান এবং এদিক সেদিক বিচ্ছিন্ন হইয়া পড়েন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাফেররা যখন মুসলমানদেরকে ঘিরিয়া ফেলিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দৃষ্টি হইতে আড়াল হইয়া গেলেন, তখন আমি সর্বপ্রথম তাহাকে জীবিতদের মধ্যে তালাশ করিলাম, সেখানে পাইলাম না। অতঃপর শহীদগণের মধ্যে যাইয়া খুঁজিলাম, সেখানেও তাহার পাইলাম না। তখন আমি মনে মনে বলিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যুদ্ধের ক্ষেত্রে হইতে পলায়ন করিবেন ইহা তো কখনই হইতে পারে না। সম্ভবত আল্লাহ তাআলা আমাদের আমলের কারণে আমাদের উপর অসন্তুষ্ট হইয়া তখন আপন পাক রসুলকে আসমানে উঠাইয়া নিয়েছেন। তাই এখন সর্বোত্তম কাজ হইয়াই ইহাই যে আমিও একটি তরবারি লইয়া কাফেরদের দলের ভিতরে ঢুকিয়া যাইব এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, কত সুন্দর ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করা তৌফিক দান করেন। এমনকি কাফেররা মাঝখানে হইতে সরিয়া যাইতে থাকিল, এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের উপর আমার নজর পড়িল। তখন আমার খুশির সীমা রহিল না। আমি বুঝিলাম যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার প্রিয় নবীর হেফাজত করিয়াছেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া দাঁড়াইলাম। কাফেরদের দলের পর দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করিতে আসিল। তিনি আমাকে বলিলেন, হে আলী, ইহাদেরকে বাধা দাও। আমি একাই সেই দলের মোকাবেলা করিলাম এবং তাহাদেরকে ফিরাইয়া দিলাম এবং কয়েকজন হত্যা করিলাম। ইহার পর আরেকটি দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করিবার জন্য অগ্রসর হইল। তিনি পুনরায় হযরত আলী এর প্রতি ইশারা করিলেন। তিনি আবার একাকে ওই দলের মোকাবেলায় করিলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া হযরত আলী এর বীরত্ব ও সাহায্যের প্রশংসা করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ইন্নাহু মিন্নি ওয়া আনা মিনহু, অর্থাৎ আলী আমার আর আমিও আলীর, অর্থাৎ পূর্ণ একাত্মতার দিকে ইশারা করিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আনা মিনকুমা, অর্থাৎ আমিও আপনাদের দুজনের মধ্যে রহিয়াছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। মঞ্জুর সবাই বুঝার তৌফিক দান করেন, আমল করা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।